ছোট মেয়ে এই খাবারটা খেয়ে খুবই পছন্দ করলো, মানে দেখে আর কি, দেখে এবং খাচ্ছেও। আর এই তো আজকে রান্না ছিল কচুর শাক ভাজি ছিল, চেয়েছিলাম কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। হ্যাঁ, তারপরে রান্না করলাম না, চিন্তা করলাম থাক বাচ্চা বাবা বাসায় আসুক, সে আসলে আবার এভাবে রান্না করে দিব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে। এই জন্য আর ইলিশ মাছটা রান্না করলাম না। আর সাথে ডিম ভুনাও করেছিলাম। তো মেয়ে খাচ্ছে, খেয়ে দিয়ে এখন চলে যাবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় বাজে 2টার মতো। তো মেয়ে খেয়ে দিয়ে এখন কোচিংয়ে চলে যাবে। তো খাওয়া দাওয়া শেষ, ছেলেও খেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে তো মেয়ে রেডি হচ্ছে, রেডি হয়ে এখন চলে যাবে। প্রায় 3টার মতন বেজে গেছে। তো আমি কিন্তু আজকের এই ভিডিওটা দুদিন নিয়ে ভিডিওটা করেছিলাম। তো মাঝখানে একটু অসুস্থ থাকার কারণে আমি ভিডিওটা করতে পারি নাই। যাই হোক, মেয়ে যাওয়ার পরে আমি একটু বিছানায় বসেছিলাম আমার বাসার সাথেই। এই তো কত সুন্দর 3টা পাখি। তো আমি ফার্স্ট হয়তো বা দেখলাম এরকম ধরনের পাখি, খুবই ভালো লাগতেছিলো দেখে। যাই হোক, এটা ছিল তারপরের দিন ভিডিও, মানে আজকের ভিডিও ছিল। তো বললাম না, দুদিনের ভিডিও নিয়ে করেছিলাম, শরীরটা একটু খারাপ লাগাতে আমি আর ভিডিও করতে পারি নাই। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় বাজে 12টার মতন। তো আমি সকালে তেমন কিছুই খাই নাই। তো ছেলে মেয়ে স্কুল চলে গেছে, বড় মেয়ে আর আজকে কলেজে যায় না, শরীরটা একটু খারাপ লাগতেছিল। তো আমি একটু নাস্তা করতেছিলাম, একটা মুরগি আনা হয়েছে। তো মুরগিটা চিন্তা করলাম একটু পরে কাটি, আগে খেয়ে দিয়ে নিই, নাস্তা খেয়ে নিই। আর বড় মেয়ে একটু বাইরে গিয়েছে, ও কি যেন একটা রেসিপি বানাবে, ওর পছন্দ হয়েছে। এজন্য আমাকে বললো আম্মু টাকা দাও, ময়দা কিনতে হবে। তো নিচে গিয়েছে, ময়দা আর কী জিনিস নিয়ে আসবে। তো যাই হোক, নাস্তাটা খেয়ে আমি রান্নাটা করব। নাস্তা খাওয়া শেষ করে এই তো আমি মুরগিটা অফ ক্যামেরার মধ্যে কেটে নিলাম। তো মুরগিটা রান্না করব। চেয়েছিলাম ভাজি করব, ওই যে বটবুটি ভাজি। তো বড় মেয়ে আমার সাথেই ছিল, বললো আম্মু ভাজি করা লাগবে না, কারণ আমি জানি ওরা এক পদ হলেই পছন্দ করে, যেহেতু মুরগির মাংস, মুরগি হোক গরু হোক যেটাই হোক ওরা পছন্দ করে। মাংস টাংস ভাজি টাজি তেমনটা খেতে চাচ্ছে না এই মুহূর্তে। তো আমি চিন্তা করলাম যাক, যেহেতু ওদের জন্যই রান্না করতেছি, যেহেতু খাবে না তারা রান্না করব না, কারণ যদি রান্না করি ওটা থেকে যাবে। এজন্য আমি রান্না করব না ভাজিটা, তো শুধু মুরগিটা রান্না করব। আর এই তো এর আগে আমি আর ভিডিও করতে পারি নাই, সরি, মুরগিটা ভেজে নিতেছি। আর বলতেছি যে এই ঝড় তুফানের মধ্যে আমাদের এই ফ্ল্যাট বাসা থেকে কি যে সমস্যায় পড়লাম দেখাচ্ছি। তো আমি কিন্তু আজকে মুরগিটা, যেহেতু একটু ব্রয়লার মুরগি, হালকা একটু ভেজে নিলে ভালো লাগবে খেতে, একটু শক্ত শক্ত লাগে, এর জন্য ভালো লাগে। আর এই তো আমার এই জানলাটা আর এটা, এখানে 2টা জানলার কাজগুলি আর কি, যখন বাতাস আসছিলো, প্রচুর বৃষ্টি ছিল, বৃষ্টির আগে তো অনেক বাতাস ছিল, বাতাসে আমার এই 4টা জানলা একসাথে ভেঙে পড়ে গেছিলো। আর খুবই সমস্যা বোধে ছিলাম। তখন এই তো পলিথিন মলিথিন দিয়ে কোনো রকম আমি একটু আটকে রেখেছিলাম। বাড়িওয়ালাকে বললাম, তারপর দিন বাড়িওয়ালা এসে একটু ঠিকঠাক করে দিল। আর রুমে তো প্রচুর পানি ঢুকে গেছিলো, কারণ ওই দিন প্রচুর বাতাস আর বৃষ্টি ছিল। তো যাই হোক, এরপরে তো আমি আর কোনো ভিডিও করতে পারলাম না, বললামই তো দুদিনের ভিডিও নিয়ে করলাম। তাই এটা আবার আজকে সকালে ছিল। তো কি সুন্দর ফুল ফুটেছে। আর এই তো মেয়েকে বললাম, এখানে একটা লেবু গাছ, খুব সুন্দর বাতাসে নড়াচড়া করতেছে, ভালোই লাগতেছে। আর আজকে কিন্তু একটু রোদ নাই, বাইরে মেঘলা মেঘলা। তো মেয়েকে বলেছিলাম গাছগুলি ছাদে দিয়ে আসো। আসলে সত্যি কথা কি, এটা তো একটা অ্যাপার্টমেন্ট বাসা, তো অনেক সময় বিভিন্ন রকমের ছাদে মানুষ উঠে, তো মানে গাছগাছালি সব নষ্ট করে ফেলে। আমি অনেক কিছু লাগিয়েছিলাম, কিন্তু একটাও কিছু থাকে না, সবই নষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, ওই গাছগুলি তো মেয়েরা মানে স্কুলের জন্য নিয়ে আসছে। তো যাই হোক, এই তো মুরগিটা আমার ভাজা হয়ে গেছে, ভেজে তারপরে রান্নাটা করব। তো অফ ক্যামেরার মধ্যে আমি কিন্তু কষিয়ে নিলাম ভালো করে, আর পুরোটা দেখালাম না, কারণ ওই সময় বড় মেয়ের সাথে একটু কথা বলতেছিলাম, এই জন্য আর করতে পারলাম না। তো অফ ক্যামেরার মধ্যে আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। আর দেখেন, আর আগে একটু ছিল, মানে ডিমের তরকারি ছিল, ভাতও রান্না হয়ে গেছে। আর এই তো টকবক টকবক করতেছে পানিটা, সে পানিটা দিয়ে দিব এখন ঝোলের জন্য। তো বেশি ঝোল করব না, একটু মাখা মাখা করে রান্না করব। আর হওয়ার আগ দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আর এই কলিজাটা আমার ছেলে খুবই পছন্দ করে, এজন্য এভাবে দিয়ে দিলাম।
যেহেতু পছন্দ করে। আর এখনই বাচ্চারা চলে আসবে, আমার রান্নাবান্নাও কিন্তু প্রায় শেষ। রান্না শেষ হয়ে গেছে, ছেলে এইমাত্র চলে আসলো মাদ্রাসা থেকে। আর একটু পরে ছোট মেয়ে আসবে। এই তো ছেলেকে বললাম যে একটু জিরায় নাও, তারপরে গোসলটা করো। তো বড় মেয়ে বলতেছে তোমার পকেটটা কী রাখছিলা? তো বলছে পকেটে বুট রেখেছিল। তো একটু রাগারাগি করলো যে এরকম করো কিসের জন্য, সাদা পাঞ্জাবি। এই দেখেন, বলতে না বলতেই ছোট মেয়ে এবার চলে আসলো। আর ছেলেকে আমি গোসলখানায় পাঠিয়ে দিলাম। এই তো বড় মেয়ে নামাজ পড়তেছে, আর এই তো আর ছেলেরও গোসল হয়ে গেছে, ওর খাবার দাবার আমি রেডি করে রাখছি। তো কেমন হয়েছে পুরো ভিডিওটা অবশ্যই আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টির কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।